প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের রিকোয়েস্টে আমি আবার একটি ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে জেনারেল পাস বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তোমাদের কি কি সাবজেক্টের কোন কোন পেপার পড়তে হবে এবং কত নাম্বারের পড়তে হবে, সঙ্গে অনার্সের সাবজেক্ট এবং তাদের অনার্সের পেপারেও কত নাম্বার পড়তে হবে সেই বিষয়ে একটু আলোকপাত করে দিচ্ছি। প্রথমেই আসি জেনারেল বা সিসিএফ এর আন্ডারে যারা পাস জেনারেল বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে অ্যাডমিশন হয়েছে তাদের জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি উদাহরণস্বরূপ 3টি সাবজেক্ট এখানে চুজ করে নিয়েছি। তোমার সিসি 1 বা কোর প্রথম সাবজেক্ট হিসাবে আছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, কোর 2 হিসাবে এবং মাইনর হিসাবে রয়েছে সোশিওলজি। এই 3টি সাবজেক্ট তোমার রেজিস্ট্রেশনে রয়েছে। এখানে তোমাদেরকে কি কি সাবজেক্ট কত নাম্বারের পড়তে হবে দেখো ছকের মাধ্যমে দেখা আছে। তোমাদেরকে সিসি 1 অর্থাৎ হিস্ট্রির যে পেপারটা রয়েছে সেটা 100 মার্কসের পড়তে হবে। তার মধ্যে 75 নাম্বার থিওরি এবং 25 মার্কস থাকবে টিউটোরিয়াল। টোটাল একটা পেপার পড়তে হবে এখানে 100 মার্কসের। একই রকমভাবে তোমাদের যে সেকেন্ড মাইনর মেজর সাবজেক্টটা ছিল পলিটিক্যাল সায়েন্স, তারও কিন্তু 100 মার্কসের একটি পেপার থাকবে 100 মার্কসের। সেটা হচ্ছে 75 মার্কস থাকবে থিওরি এবং 25 মার্কস থাকবে টিউটোরিয়াল। এই সেমিস্টার থেকে তোমাদের নতুন সংযোজন হলো মাইনর যে সাবজেক্টটা ছিল অর্থাৎ 3য় নম্বর যে সাবজেক্টটা ছিল সেটার একটা পেপার তোমাদেরকে এই সেমিস্টারে কিন্তু পড়তে হবে। সেটা 100 মার্কসেরই পড়তে হবে। সেখানে থিওরি থাকবে 75 মার্কসের এবং টিউটোরিয়াল থাকবে 25 মার্কসের, অর্থাৎ 100 নাম্বারের একটা পেপার তোমাদেরকে এখানে পড়তে হবে। আগের মতোই তোমাদেরকে আইডিসি সাবজেক্ট হিসাবে তোমাদের 75 মার্কসের যে পরীক্ষা হয় সেটা এবারেও হবে। তোমাদের যে এই 3টি সাবজেক্ট রয়েছে সেই 3টি সাবজেক্ট বাদ দিয়ে আরেকটি সাবজেক্ট তোমাদেরকে এখানে চুজ করতে হয়েছিল। সেই সাবজেক্টের আইডিসি পরীক্ষা হবে তোমাদের 75 মার্কসের। তার মধ্যে 50 মার্কস কলেজে এক্সামিনেশন হবে 50 মার্কসের এবং 25 তোমাদের টিউটোরিয়াল রয়েছে, যেটা তোমাদের কলেজের হাতেই পুরো এই পরীক্ষাটা ছাড়া আছে পাসের ক্ষেত্রে। এইসি কোর্সের ক্ষেত্রে তোমাদের এবারে একটু পরিবর্তন হয়েছে। তোমরা কম্পালসারি ইংলিশ পড়েছিলে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমিস্টারে, এবারে এসে তোমাদের এখানে কম্পালসারি বাংলা, এটা এসে যাচ্ছে তোমাদের কম্পালসারি বাংলা। কোশ্চেন স্ট্রাকচার এবং সব কিছু একই রকম থাকবে, শুধু সেখানে ইংলিশ পড়েছিলে কম্পালসারি ইংলিশ, এবারে থাকবে তোমাদের কম্পালসারি বাংলা, যা ইউনিভার্সিটির শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে, কিন্তু তোমাদের কলেজেই হবে এই পরীক্ষা। এরপরে এসে যাচ্ছে এসিসি বা তোমাদের ভাষায় সেক পেপার। এখানে কি হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি সেক পেপার দিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে সিসি 2 যেটা ছিল মেজর তার সেক পেপার দিয়েছিলে। এবার কিন্তু তোমাদের যে মাইনর রয়েছে তার সেক পেপার এবারে হবে, অর্থাৎ সোশিওলজি যেটা তোমাদের 3 নম্বর সাবজেক্ট আছে মাইনর সাবজেক্ট, সেই মাইনর সাবজেক্টের সেক পেপার হবে, যেটা 100 মার্কস। এটা সাধারণত তোমাদের কলেজে হয়ে থাকে, এবারেও আশা করছি থার্ড সেমিস্টার তোমাদের কলেজেই হবে। এরপরে চলে যাচ্ছি সিভ্যাক। এবারে কিন্তু তোমাদের সিভ্যাক, এনভায়রনমেন্ট সায়েন্স বা কনস্টিটিউশন ভ্যালুজ যে তোমাদের কোর্স পড়তে হয়েছিল এবারে তা পড়তে হবে না। এইবার আমরা দেখে নেব তোমাদের কি কি সাবজেক্টে কত মার্কস এবং টোটাল কত মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেখো সিসি 1 সেখানে তোমাদের 100 মার্কসের হবে, অর্থাৎ সিসি 2 এ তোমাদের 100 মার্কস থাকবে এবং মাইনর যেটা 3 নম্বর সাবজেক্ট ছিল আমি বলেছিলাম সেটা 100 মার্কসের তোমাদের পড়তে হবে। আইডিসি 75 মার্কস থাকবে, তোমাদের কম্পালসারি বাংলা 50 মার্কস থাকবে এবং এসিসি বা সেক পেপার যেটা 100 মার্কস পড়বে, যেটা মাইনরের এসিসি পেপারটা থাকবে তোমাদের। এবারে টোটাল তোমাদের 525 অর্থাৎ 525 মার্কসের তোমাদের পরীক্ষা হবে এই থার্ড সেমিস্টারে, যারা জেনারেল বা পাশে পড়ছো বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের। এবার এসে যায় অনার্স, যারা থার্ড সেমিস্টার অনার্সে ভর্তি হয়েছিলে তাদের জন্য। তাদেরকে কি পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, তোমরা একই ধরনের এখানে একটা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছ। পুরো সম্পূর্ণ ছকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে থার্ড সেমিস্টারে। আমি ধরে নিয়েছি এখানে একজন স্টুডেন্ট সে হিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছে সিসিএফ এর আন্ডারে, এখন তার থার্ড সেমিস্টারের পরীক্ষা, তাকে কি কি সাবজেক্ট পড়তে হবে। প্রথমে দেখো তোমাদের যেটা অনার্সের সাবজেক্ট, সেই অনার্সের সাবজেক্টে তোমাদের কিন্তু দুটো পেপার পড়তে হবে এবারে।
একই রকমভাবে তাহলে 200 মার্কসে তোমাদের পড়তে হবে অনার্সের দুটো সাবজেক্ট। সেখানে কি থাকবে, সেখানে 75 মার্কস করে থিওরি পরীক্ষা হবে এবং 25 করে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হবে। তোমাদের যে প্রথম মেজর সাবজেক্ট ছিল, অর্থাৎ পাসের যে প্রথম সাবজেক্ট ছিল, যেটা আমি এখানে উদাহরণ দিয়ে দেখেছি পলিটিক্যাল সায়েন্স, সেটা কিন্তু এবারে তোমাদেরকে পড়তে হবে না। তাহলে 3 নম্বর যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমাদের সেকেন্ড যে মাইনর সাবজেক্ট রয়েছে সোশিওলজি, আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, তার কিন্তু তোমাদের একটা পেপার পড়তে হবে এবারে গিয়ে, সেটা হচ্ছে 100 মার্কসের। সেখানে 75 থাকবে থিওরি এক্সাম এবং 25 থাকবে তোমাদের রিটিন টিউটোরিয়াল। টোটাল 100 মার্কসের হবে এই সোশিওলজি। উদাহরণস্বরূপ দেখেছি সোশিওলজি হিসাবে তৃতীয় যে সাবজেক্টটা ছিল সেটার। আইডিসির ক্ষেত্রেও একই রকম, তোমাদের যে অনার্সের সাবজেক্ট এবং বাকি যে দুটো সাবজেক্ট রয়েছে সেই দুটো বাদ দিয়ে তোমাদের অন্য একটি সাবজেক্ট নিতে হবে আইডিসি। যে আইডিসি পরীক্ষা তোমাদের কিন্তু কলেজেই কন্ডাক্ট হয়, এবারেও তোমার